আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কিছু ভিডিও শেয়ার করব, যে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। ভিডিওগুলো বেশ কিছুদিন আগের, মানে কিছুদিন আগে বলতে 7-8 মাসের আগের ভিডিও। আমার সি সেকশনের পরে চলে গিয়েছিলাম একটু পার্লারে চুলে যত্ন নেওয়ার জন্য। তো গিয়েছিলাম হচ্ছে গ্রামীণ বিউটি পার্লারে। তো ওনাদের সার্ভিস কিন্তু অনেক ভালো, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইমই তাদের সার্ভিস নিয়েছি। তো তখন হচ্ছে তাদের একটা লাইভ চলতেছিল, আর আমার হচ্ছে চুলে তখন মেডিসিন দেওয়া ছিল। তো আমার চুলে মেডিসিন দিয়ে আরেকটা কাজ শেষ করেছে, সেটারই লাইভ চলতেছে। তারা কিন্তু এগুলো তাদের পেজে আপলোড করে দেয়, মানে যখন যে কাজগুলো করে। তো যাই হোক, আমার এই যে চুলে মেডিসিন চলতেছিল, আর আজান বাবা ঘুমিয়েছিল। তাদের ওইখানে একটা বাচ্চাদের ঘুমের একটা জায়গা আছে, মানে সেই রুমটাতে হচ্ছে ফেসিয়াল করে, তো ম্যানিকিউর পেডিকিউর ওই রুমটাতেই করে। ওইখানে বাচ্চাদের হচ্ছে সুন্দরভাবে ঘুম পাড়ানো যায়, যেহেতু অনেক বড় একটা স্পেস আছে। তো এই যে আমার কিন্তু চুলের কাজ শেষ হয়ে এসেছে, আর আমার আজান বাবা কান্না করতেছিল। তাকে নিয়ে আমার 2 দিন হচ্ছে পার্লারে যেতে হয়েছে, যেহেতু সে ছোট, লং টাইমের জন্য বসেও থাকতে পারবো না। এই জন্য 2 দিন করে আমার কাজটা করেছে তারা, মানে আমার বাচ্চা ছোট দেখে। এই জন্য আসলে তাদের সার্ভিস অনেক ভালো লেগেছে আমার কাছে। ইনশাল্লাহ আবার যাব, তখন পুরো ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে আলিফ বাবার একটা বার্থডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তাকে ছোট্ট করে একটু সারপ্রাইজ করেছিলাম, তার জন্য একটু ছোটোখাটো করে একটু আয়োজন করেছিলাম আমি। তো আমার আজান বাবা সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, সে নতুন একটা ড্রেস পরেছে, সেটা তার নানু তাকে গিফট করেছে। তো আমরা হচ্ছে একটু বাইরে যাব, একটা রেস্টুরেন্টে যাব। পেস্ট্রি কেক খেতে মনে চেয়েছে, তো ভাবলাম যে একটু পেস্ট্রি খেয়ে আসি। তো এই পেস্ট্রিগুলো অনেক বেশি মজা ছিল। আজান তখন তো ছোট ছিল, তারপর আজান খুবই লাইক করেছে এই কেকটা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক কিছুই খাবার অর্ডার করেছিলাম। ওই ভিডিওগুলো আমি আরেকটা বড় ভিডিও করেছিলাম, ওইখানে আপলোড করেছি। তো এখানে আমার আজান বাবাকে দেখেন, আমরা একটা হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম। সে তো তার মামার সাথে ডান্স করতেছিল। তারপর এখন তার মামা তাকে দাঁড় করিয়ে দিয়েছে একটা বক্সের সামনে, মানে গানের যে বক্সটা সেটার সামনে। সে তো খুব অবাক হয়ে আছে যেটা কি বাজতেছে। তারপর হচ্ছে তাকে একটু নিচে নামানো হয়েছে, সে তো মহা খুশি। মামা ভাইগনা কিছুক্ষণ দুষ্টামি করতেছিল, তারপর হচ্ছে ছোট মামা থেকে বড় মামার কাছে চলে গেছে। এখানে হচ্ছে বড় মামার সাথে একটু মজা করতেছিল আমার ভাইয়া আর আজার। তো মামা ভাইগনা কিন্তু ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরেছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এইদিকে দেখেন, তা আজানের সাথে সবার নাগিন নাগিন ডান্স চলতেছে। আমার বোন, ছোট ভাইয়ের বউ, আমার ভাবি, আজান, তারপর সবাই হচ্ছে মজা করতেছে। আজান তো ওদের ডান্স দেখে আজানও মজা পাচ্ছিল। আর এখানে হচ্ছে একটা ফ্যামিলি ডান্স চলতেছিল, মানে যাদের হলুদের প্রোগ্রাম ছিল তারা হচ্ছে সবাই মিলে ডান্স করতেছে। এই হলুদের প্রোগ্রামটা ছিল হচ্ছে মানে আমার ছোটোবেলার খেলার সাথী বলতে পারেন, মানে আমরা একসাথেই বড় হয়েছি। ওরই হলুদ ছিল, তো ওর হলুদের প্রোগ্রামে আমরা সবাই মিলে গিয়েছিলাম। এইদিকে যতক্ষণ গান বাজবে ততক্ষণই আমার বোনের ডান্স চলতেই থাকবে, শেষ হবে না। আর এই যে আজান বাবারও ডান্স চলতে থাকবে। আজান বাবার কিন্তু ফার্স্ট টাইম কোনো হলুদের প্রোগ্রামে যাওয়া, পাঞ্জাবি পরে সে খুবই খুশি হয়েছে, মানে এত মানুষ সবাই মজা করতেছে। আর ওই যে মালিহা, তাকে মাশাআল্লাহ কিউট লাগছিল। আর এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে, এটা ওর নাম হচ্ছে আব্দুর রহমান। আজানের হচ্ছে কতদিনের যেন ছোট ও, মানে খেয়াল নাই সঠিক। তো এটা হচ্ছে আমাদের এলাকার কিছু আন্ডা বাচ্চা যেটাকে বলে, মানে কুকুরটা অনেকগুলো কিউট কিউট বাচ্চা হয়েছে, কুকুরটার অনেক কিউট ছিল বাচ্চাগুলো। তো ভাইয়াদের ছাদে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে স্নেহা ওর বান্ধবীদের সাথে, সাথে ছিল আলিফা। আলিফা তখন একটু ছোট ছিল, যেহেতু 7-8 মাসের আগের ভিডিও এগুলো সব। তো আমার এই ভিডিওগুলো আমি কেন আপলোড করতে পারি নাই সেটা আপনাদের কাছে বলি। আমার হঠাৎ করে আমার ফোন থেকে সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, তো এই ভিডিওগুলো তখন আমি পাইনি। তারপর হঠাৎ করে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আমি খুঁজে পাওয়ার পরে তারপর হচ্ছে স্ন্যাপচ্যাটে আমি কিছু ভিডিও পেয়েছি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার আজান বাবা তখন তো দেখেন মাশাআল্লাহ কত ছোট ছিল। সে ভাইয়াগো ছাদে অনেক বেশি মজা করেছে, আর তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য তাকে হচ্ছে ফুল ড্রেস পরিয়েছি। আর এখানে ভাইয়া বাদাম নিয়ে আসছে, আমরা বাদাম বসে বসে ছাদে বাদাম খাচ্ছিলাম। তো শাড়ি পরেছিলাম আমি আর ভাবি। আমার বাসায় গেলে আমরা মাঝে মধ্যেই শাড়ি পরি। আর এখানে হচ্ছে আজান তার মামার কোলে। তো আমরা এখন হচ্ছে নিচে চলে যাবো, আর এদিকে বাচ্চারা হচ্ছে র্যাকেট খেলতেছিল। আর এই যে আলিফা, সে হচ্ছে সাইকেল চালাচ্ছিল। তো নিচে যাওয়ার পর এই যে আলিফার বাবাকে ঘুম থেকে ডেকে হচ্ছে ভিডিও করতেছিলাম। সে তো ঘুমিয়েছিল, আর আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং পরেছি। সে টি শার্ট পরেছে, আমি শাড়ি পরেছি। আর এই যে আমার আজান বাবা কান্না করতেছে, মানে সে কোলে উঠবে, তাকে বসিয়ে দেওয়ার জন্য সে কান্না করতেছে। আর মালিহা কেন তাকে ধরলো, এই জন্য কী যে চিলাচিলি করলো কতক্ষণ। তো এখন হচ্ছে কোলে আসবে, তাকে হচ্ছে যে আমি হাত বাড়িয়ে দিচ্ছিলাম, সে যে আমার কোলে আসার জন্য হচ্ছে দাঁড়িয়ে যাবে। তো আমার থেকে পরে মালিহা ওকে কোলে নিয়ে নেয়।
দেখতে দেখতে সময়গুলো কিভাবে চলে যায় তাই না। আমার সেই আজান বাবা আজ মাশাআল্লাহ কত কথা বলে, কত চঞ্চলতাগিরি দেখায়, খুব চঞ্চল। সে নিচতলা থেকে দোতলা চলে যায় তার দাদির কাছে। তো এখন আমরা কাজিনরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আমার ছোট ভাই, ভাইয়ের বউ, আমার হচ্ছে খালাতো বোন, মানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। আর এখানে হচ্ছে রান্নাঘরে বারবিকিউ চলতেছিল। বারবিকিউ বলতে তেলেই সব কিছু হচ্ছিল। আমাদের হচ্ছে ভাইয়া কোরাল মাছ নিয়ে আসছিল, সেটাই হচ্ছে তেলে বারবিকিউ করতেছে। আর এখানে হচ্ছে এত বড় কোরাল মাছ নিয়ে আসছিল, সেটা হচ্ছে বাসায় এরকম কোনো বড় হাঁড়ি নাই যেটাতে করবে, জন্য হচ্ছে নিচ থেকে হচ্ছে যারা পুরী হোটেলের হচ্ছে কড়াই নিয়ে আসছে তারা হচ্ছে সেটা নিতে আসছে, যেহেতু তাদেরও দরকার। তো এই জন্য আলিফ বাবা এটা দিতে যাচ্ছিলো, যেহেতু গেটের সামনে তারা চলে আসছে এটা নেওয়ার জন্য। তো ভাইয়ার যেহেতু পরিচিত, তো বলার সাথে সাথে তারা হচ্ছে এটা দিয়ে গেছিলো। তো এটাতে কাজ শেষ করেছি, এখন তারা নিয়ে যাবে এটা। আর এদিকে আমার বোনকে দেখেন, সে লজ্জা পেয়ে ওড়না দিয়ে মুখ থেকে আসছে, সে ভিডিওতে আসে নাই। আর এদিকে আমি আবার রেডি সেডি হয়ে দিয়েছি, আমরা চলে যাব হচ্ছে যমুনাতে কিছু শপিং করার জন্য। ভাইয়া, আমি, আম্মু, তারপর হচ্ছে আজানের ফার্স্ট টাইম এরকম করে হচ্ছে শপিং করা। আর মাশাআল্লাহ সে কি খুশি হয়েছে। আর এখানে আলিফা তো তার নানু থেকে গিফট পেয়েছে একটা বক্স, এটা অনেক সুন্দর ছিল বক্সটা। এই বক্সটার প্রাইস ছিল 1150 টাকা। তো এখানে হচ্ছে কিছু ফ্রোজেন জিনিস নিয়েছিলাম। তো ফ্রোজেন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এখানে হচ্ছে ভাই আচার নিয়েছিল, ওদের ওইখানের আচারগুলো সত্যি অনেক বেশি মজা। আমরা তারপর চলে গিয়েছিলাম খেলার একটা সেকশনে, যেখানে অনেক খেলার প্লেস ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ইউনিক জিনিস ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যমুনার ওই খেলার প্লেসগুলো। আর এখানে ছিল কচ্ছপ, যেটা হচ্ছে চায়না কচ্ছপ। এক একটা কচ্ছপের প্রাইস ছিল 600 টাকা, আর অনেক কিউট ছিল। আমার কাছে এত বেশি ভালো লেগেছে। স্নেহা আবার সেটা ধরতেছে, তারপর ধরেই পানিতে পড়ে গেছে ওইটা। যাই হোক, অনেক শপিং করা হয়েছে, আমরা এখন বের হয়ে যাব। তো যমুনার পুরো ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আলিফ বাবা হঠাৎ করে একটু সিক হয়ে পড়েছিল, তো সে হচ্ছে ঘুমিয়েছিল। তো অনেক কষ্ট করে কিন্তু এই মানুষটা আমাদের জন্য। সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। আর এদিকে হচ্ছে আজান বাবাকে সে খুঁজতেছিল ঘুম থেকে উঠে। তো আজানকে একটু নিয়ে হচ্ছে আদর করতেছিল। আর বাবা মারা এরকমই, যতই অসুস্থ থাকুক না কেন, সন্তানের মুখে থেকে তাকালে সব কষ্ট, অসুস্থতা সব কিছুই ঠিক হয়ে যায়। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আমার ননদিনীর বার্থডে ছিল, তার জন্য কেক নিয়ে যাওয়া হয়েছে, সে কেক নিয়ে এখন ভিডিও করবে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।